আগামী শনিবার একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কারণ আগামী শনিবার অর্থাৎ আগামীকাল বলা যেতে পারে ডার্বি শুরু হতে চলেছে। আর এই ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল। বিকেল 5:30 থেকে শুরু হবে এই খেলা। কল্যাণী স্টেডিয়ামে হবে ডার্বির এই খেলা। স্বাভাবিকভাবেই মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই খেলা, এই ডার্বি ম্যাচ কিন্তু একটা আলাদা উন্মাদনা রাখে। এক্ষেত্রেও তার অন্যথা হবে না, যদিও আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে টিকিট সংখ্যাও সীমিত রয়েছে এবং এই নিয়ে একাধিক জল্পনা কল্পনাও হয়েছে। তবে এ বিষয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে যুব ভারতীতে হলে ভালো হতো, যদিও কল্যাণী স্টেডিয়ামে হচ্ছে, কিন্তু তারা আশা করছেন যে এই ম্যাচটিও অসাধারণ একটি ম্যাচ হবে এবং মানুষের মনে স্মৃতিকোণায় কিন্তু একেবারে ছাপ ফেলবে, এমনটা কিন্তু তারা আশা করছেন। পাশাপাশি যেটা তারা জানিয়েছেন যে এই ডার্বিতে যেটা একটা বলা যেতে পারে চমক ছিল, তা হচ্ছে মহিলাদের জন্য কিন্তু টিকিটের দামে অনেকটা ছাড় দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে মহিলা ফুটবল যেহেতু অনেকটা এগিয়েছে, সে কারণে আলাদা একটা বাড়তি উন্মাদনা বা বাড়তি উৎসাহ মহিলাদের দেয়া যাবে, এমনটা কিন্তু ভেবেই এই ধরনের একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। অন্যরকম কিছু করা কিভাবে দেখে, মানে ডার্বিটাকে একটা অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টায় আইএফএ। না, ডার্বি কল্যাণীতে হচ্ছে ভালো, কিন্তু ডার্বির যা পরিস্থিতি তাতে সল্টলেক স্টেডিয়ামে হলে ভালো হতো। তবে আমরা মনে করছিলাম যে ডুরান্ডের পর যদি এই ডার্বিটা হতো, স্টেডিয়াম পাওয়া যেত, মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছে আমরা যদি দরবার করতাম, নিশ্চয়ই সেই আর্থিক দিক থেকে তিনি আমাদের সাপোর্ট করতেন, ডার্বিকে উপলক্ষ করে হলে ভালো হতো। কিন্তু যেটা হচ্ছে সেটা ভালো হোক, সবাই মিলে আমরা এগিয়ে আসি যাতে এটা সুষ্ঠুভাবে সমাপ্তি হয়।